আমার রান্না করতে করতে ভিডিও করতে যে কি কষ্ট হয় আসলে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সেদিন আমি রান্না করেছিলাম ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট। এখানে ছিল বাদাম বাটা, পেঁয়াজ কুচি, এটা রোস্টের মশলা। আর পাশে ছিল পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। যদিও জিরা বাটাটা আমার কোনো কাজে লাগেনি। তো আর এখানে আমি মুরগি ভেজে নিচ্ছিলাম, এটাতে ছিল দুধ। মুরগি ভাজা শেষে আমি রোস্ট বসানোর জন্য পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। এরপরে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছিলাম। আসলে একা একা আমি রান্না করব না মোবাইল ধরবো বুঝতে পারছিলেন না, এই জন্য আমার অর্ধেক রান্নাই আমি নিতে পারি নাই। যেমন পুরো রোস্টের রান্নার প্রসেসটা আমি নিতে পারি নাই। এখানে আমি দিয়ে দিয়েছিলাম রোস্টের মশলাটা, দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছিলাম, গরম পানি দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে এটা আমি কিছুক্ষণের জন্য ভালোভাবে কষিয়ে নিছি। কষানোর পরে এখন দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে। এরপরে কিন্তু আমি কোনো ভিডিওই নিতে পারি নাই। দেখেন এখানে রোস্ট হয়ে গেছে, পাশেই দেখতে পারবেন রোস্টটা হয়ে গেছে। আমি সেই ভিডিওটা নিয়েছিলাম। তারপর টিকিয়া ভেজে নিচ্ছিলাম। আর আমার ভাবি সবজি করে নিয়ে আসছিল, চাইনিজ ভেজিটেবল করে নিয়ে আসছিল। তারপর পাশের চুলায় ছিল পোলাওটা আমার এক ভাইয়ের বউ রান্না করেছে, ও খুব ভালো পোলাও করতে পারে। আর টিকিয়াটা কিন্তু আমারই বানানো, আগের দিন বানিয়ে আমি ফ্রোজেন করে রেখেছিলাম, তারপরের দিন ভেজে নিয়েছি ডিম দিয়ে। আর পোলাওটা যে কি সুন্দর হয়েছে, ঝরঝরা সুন্দর একটা পোলাও হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সবাই টিকিয়াটার খুব প্রেমে পড়ে গেছে, সবাই টিকিয়াটা খুব পছন্দ করছে। আর আমার এটাই ভালো লাগছে। আর খাওয়ার পরে একটি মিষ্টি মুখ। কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফিজ।